বিদায় হলো আজি গো ও ছোকরা কোথায় যাব দাদা, আমি কোথায় যাব? কোথায় যাবে আমি কি করব? যাও, চলে যাও। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি। তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমি যা প্রশ্ন করব তা কিন্তু সঠিক উত্তর দেবে তুমি। ঠিক আছে, দেবে তো? হ্যাঁ দেব। আচ্ছা, বড় মাঝি কাকে তুমি মুখ ঘুরে নিচ্ছ কেন? আমি কি বলছি তুমি বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে কাকে তুমি পারছি। বড় মাঝি ফেলে দিতে? বাঘের মুখে কাকে তুমি নিচমিন মাথা দিচ্ছ কেন? বলো, কাকে তুমি বাঘের মুখে রেখে চলে আসতে চেয়েছিলে? কই, কাউকে তো না। ওইসব আমি কিছুই জানি না বন্ধু। কিছু জানো না? আমি জানি শুধু আমার স্বপ্নের কাহিনী। বেশ, সেই স্বপ্নের কাহিনীটুকুই তুমি আমাকে বলো। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না বলবে এখান থেকে আমি তোমাকে কোথাও যেতে দেব না। ঠিক আছে, আমি স্বপ্নে দেখেছি নিরাজপুরের একাব্বর বাদশা, হ্যাঁ, তার একটি মাত্র ছেলে। সেই ছেলের সঙ্গে 12 বৎসরের একটি কন্যার বিবাহ হয়। বিবাহ হয়, তারপর বিবাহ রাত্রে হ্যাঁ তার স্বামীকে নিয়ে নিয়ে সে নির্বাসনে চলে যায়। চলে যায়? হ্যাঁ। তারপর তারপর কত কত বিঘ্ন আসে, কত ঝড় আসে, তবুও সেই মেয়েটি সেই ছেলেটিকে ছেড়ে কোথাও যায় না। আমার মনে হয়। কি মনে হয়?
তুমি ওই ছেলের সাথেই আমার কি তুলনা? আমার মনে হয় তুমি সে ছেলেটি। আমি না, কখনোই হতে পারে না। তোমার স্বপ্ন ভুল হতে পারে। তাহলে ভুল, আমি চলে যাই। দাঁড়াও দিদি, দাদা, সত্যি করে বলো তো আমি কে? তুমি হ্যাঁ, তুমি আমার দাদা আর আমি তোমার দিদি। আমি তোমার দাদা, তুমি আমার দিদি। আচ্ছা দিদি, তোমাকে একটি কথা বলি। বলো। আমার কি কোনো মাতা পিতা নেই? সে সময় তোমার এখনো হয়নি দাদা, সে কথা আমি তোমাকে পরে খুলে বলবো। এবার চলো। ঠিক আছে, তোমার সেই কথা শোনার জন্যই আমি অপেক্ষা করছি।